রাত ৩টের দিকে আসলো একটা বাল্ক অর্ডার। দিনের অর্ডার গুলো হচ্ছে রাতের অর্ডার গুলো একটু বেশি হেডেক ফুল হয়, কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দেওয়াটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আমি তো পুরো চেষ্টা করি, যে আশা ভরসা নিয়ে এত রাত্রেবেলা আমার কিচেন থেকে অর্ডার করেছে সেই ভরসাটাকে বজায় রাখার চেষ্টা করি পুরো। যদিও বা ইনি ছিলেন আমার প্রথম কাস্টমার গুলোকে খুশি করা একটু চ্যালেঞ্জিং ব্যাপার। আই ডু ইট। নেক্সট টাইম এনার অর্ডারটা যাতে আমার কাছে থাকে সেইটাই আমি ভাবনা চিন্তা করে খাবারটা বানাচ্ছিলাম। এনার অর্ডারে ছিল 17 পিস পরোটা, তার সঙ্গে 2 প্লেট এগ কারি, 2 প্লেট চিকেন কষা কম্বো আর একটা এগ অমলেট। প্রথমে তো একাই উঠেছি পুরো খাবারটা বানানোর জন্য, কারণ এইরকম অর্ডার আমার সামলে অভ্যেস আছে, তাই আমি একা সামলাতে পারি। কিন্তু মা তো মাই হয়, মা দেখলাম আমার পিছে পিছে উঠে চলে এসেছে। এগ অমলেটটা এক সাইডে বানাচ্ছি আর এক সাইডে হচ্ছে ডিমগুলো বয়েল করতে দিয়েছিলাম। চিকেন কষা হতে একটু টাইম লাগে, তাই সবার প্রথমে ওইটাই বসিয়ে দিয়েছি। আর এইদিকে মা পুরো আটাটাকে ময়ম দিয়ে মেখে নিয়েছে। তোমাদের একটা টিপ বলি, ময়দা আটা এই দুটি দিয়ে তোমরা পরোটা বানিও, খুব ক্রিস্পি হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এই খাবারটা বানাতে আমাদের জোম্যাটো থেকে সময় দিয়েছিল 30 থেকে 35 মিনিটের মতো। কোম্পানির দেওয়া সময়ের মধ্যে আমি প্রায় সব রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কাস্টমার বলেছিল এগ কারি আর চিকেন কষাটাকে একটু গ্রেভি কম করতে, কষা কষা করতে, সেই হিসাবেই খাবারটা বানিয়েছিলাম। আর সময়টা খুব কম দেওয়ার কারণে ওইদিকে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি, একটাতে মা ভাজছে আর একটাতে আমি। আগে আমাদের একটাই তাওয়া ছিল, তাই খুব অসুবিধা হতো। তো রিসেন্টলি একটা ফ্রাইং প্যান কিনেছি, যেটাতে করে খুব সুবিধা হয়। এইভাবে আমাদের 17টা পরোটা বানানো কমপ্লিট। বাইরে গিয়ে যখন খাবারটা দিতে গেলাম তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3:45। সত্যি সকালের পরিবেশটা আলাদাই হয়, ফুরফুরে ঠান্ডা মেজাজ। আমরা ভাবি আমরাই শুধুমাত্র কষ্ট করি, কিন্তু এত সকালবেলাও রাইডাররা থাকে। তো এইভাবে আমি আমার শেষ অর্ডার দিলাম আর আমি এখন সোজা চলে গেলাম ঘুমোতে। আর সবাইকে বলি গুড মর্নিং।